ক্লাস 8 কোষে দেখি 17.2 2 নম্বর অঙ্কটা দেখাচ্ছি আজকে 2 নম্বর। আমি, আমার দাদা, আমার দিদি তিনজনে মিলে বাড়ির জানলা রং করব। আমার দাদা, দিদি এবং আমি আলাদাভাবে, মানে আমি যদি একটা জানলা রং করি আমার 12 দিন টাইম লাগবে, আমার দাদা যদি রং করে 4 দিন টাইম লাগবে, আমার দিদি যদি রং করে তাহলে 6 দিন টাইম লাগবে। আমরা তিনজনে যদি একসাথে কাজটি করি তাহলে কাজটি কতক্ষণে শেষ হবে। ভাবো আমরা তিনজনে আলাদা আলাদাভাবে 3টে জানলা রং করছি, তাহলে অনেক দিন সময় লেগে যাবে। আর যদি একটা জানলাতেই আমি, আমার দাদা, দিদি সবাই মিলে ঢুকে পড়ি তাহলে জানলাটা তাড়াতাড়ি শেষ হবে, সেই কথাটাই বলেছে। এবং যদি ওই একটা জানলা আমরা তিনজন মিলে করি তাহলে কত দিনে শেষ করতে পারবো, এটা হচ্ছে অঙ্কটার বিষয়বস্তু। তাহলে আমি আগের দিনই ভিডিওর সময় বলেছিলাম যে এরকম যদি কোনো অঙ্ক থাকে যে কাজ ঘটনা কোনো একটা ভাবো ফল বা কিছু দেয়নি, শুধু দেখো এখানে দিনের উপর দিয়েছে, আগের অঙ্কটা ঘন্টার উপর ছিল, শুধু দিনের উপর দিয়ে আবার দিনই অ্যান্সার চেয়েছে, তাহলে আমাকে কাজটাকে এক অংশ হিসেবে ধরতে হবে। ধরি সম্পূর্ণ কাজটি এক অংশ। তাহলে আমি 12 দিনে করতে পারছি এক অংশ কাজ, যেটা আমি বললাম একটা জানলা আমি 12 দিনে করছি, এই একটা জানলা এখানে এক অংশ হিসেবে ধরেছি। তাহলে আমি 12 দিনে করি এক অংশ কাজ, তাহলে আমি একদিনে কতটা করি, 1/12 অংশ কাজ। দাদা 4 দিনে করে এক অংশ কাজ, দাদা তাহলে একদিনে কতটা করে, 1/4 অংশ কাজ। দিদি 6 দিনে করে এক অংশ কাজ, তাহলে দিদি একদিনে কতটা করে, 1/6 অংশ কাজ। এই পোর্শনটুকু, এই জিনিসটুকু কেন করছি, যাতে আমার একদিনে কতটা কাজ হয়েছে সেটা আমি বার করতে পারি। তাহলে আমার কি সুবিধা হবে, আমি যদি একদিনে এতটা কাজ করি, দিদি যদি একদিনে এতটা কাজ করে, দিদি যদি একদিনে এতটা কাজ করে, তাহলে একটা জানলা মানে হচ্ছে এক অংশ টোটাল, সেটা করতে আমাদের কতদিন লাগবে এইটা বার করার জন্য এটাকে একদিনে আনতে হয়েছে। মানে বাবা আজকে একটা জানলার কাজ শুরু করলাম, তাহলে আমি একটা পার্ট করলাম, দিদি আর একটা পার্ট করলো, দাদা একটা পার্ট করলো, 3টে পার্ট একদিনে হয়ে গেল, তাহলে ওই জানলাটা শেষ করতে কতদিন লাগবে, প্রশ্ন হচ্ছে এটাই। এই কারণে কিন্তু এগুলোকে একদিনে আনা হয়েছে। একদিনে না আনলে আমি পুরো জানলাটা কিভাবে শেষ করব সেই দিনের কাউন্টিংটা পাবো না। ব্যাপারটা বোঝার চেষ্টা করবে। হঠাৎ 12 দিন থেকে আমি একদিনে কেন আনলাম, কারণ পুরো জানলার কাজটাকে যদি আমি এক অংশ ধরি, আমি কিভাবে টোটাল দিনটা পাবো। আমার একদিনে কতটা করেছি, তো ভাবো আমাকে একটা আপেল দেওয়া হলো, আমি আপেলটা 1 মিনিটে কতটা খাচ্ছি, যেটুকু খাচ্ছি, তাহলে পুরো আপেলটা শেষ করতে কত মিনিট লাগবে সেই মিনিটটা থেকে পাওয়া যাবে। এই কারণে এগুলোকে এককে আনা হয়, এক মানে এককে আনা হয়। এবার কি করব, আমি, দাদা ও দিদি একদিনে করি বলে এই টোটালটা যোগ করলাম, এটা আমি, দাদা ও দিদি একদিনে করি এত অংশ কাজ, হয়ে গেল। টোটাল বেরোলো, কাটাকাটি করে 6 আর 12 কাটলাম, হাফ হলো এত অংশ কাজ। আমি, দাদা, দিদি একদিনে এতটা করি, মানে একটা জানলার ভাবো হাফ অংশ কাজ কিন্তু একদিনে হয়ে গেছে। তাহলে আর কতটা বাকি আছে, হাফ অংশ কাজ। তাহলে হাফ অংশ কাজ করি একদিনে, তাহলে এক অংশ কাজ কতটা করি, 1/1/2। আচ্ছা এই জিনিসটা ভালো করে দেখাই, 1/1/2 এটা যদি নর্মাল এইভাবেও লিখতে পারো তোমরা, এখানে দেখাচ্ছি 1/1/2, আমি এটাকে এইভাবে লিখেছি একটু স্টাইল করে, কোনো দরকার নেই, নর্মাল এইভাবে লিখবে 1/1/2। এই জিনিসগুলো জেনে নেওয়া ভালো। 1/1 মানে একের নিচে এক আছে, ভাগে আছে, আবার তার সঙ্গে 2 মানে এই 2টা এইখানে উঠে যায়, গুণ হিসেবে উঠে যায়, তাহলে 1/2, এই কারণে হলো 2 দিনে। এটাই হলো অ্যান্সার। আমরা যদি আমি, দাদা, দিদি একসাথে কাজটা করি, একটা জানলা 2 দিনে রং কমপ্লিট হয়ে যাবে।